নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএস টিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। অনেক মহিলার কিন্তু গতকালকে টাকাও ঢুকে গেছে। তার প্রমাণস্বরূপ আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। দেখুন, দুপুর 12:26 PM 1700 টাকা ক্রেডিট হয়েছে লক্ষ্মী ভাণ্ডার স্কিম থেকে। ডেট দেখুন দেওয়া আছে 10/3/2026। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা এখনও যারা পাননি তারা কবে থেকে পাবেন? এছাড়াও আজকে কিন্তু অনেক মহিলার টাকা দেওয়া হচ্ছে। এবার কিন্তু অনেক মহিলারা পাচ্ছেন 2 মাসের টাকা। তো কারা কারা এই ডবল টাকা পাচ্ছেন, আর যাদের এখনও টাকা ঢোকেনি তাদের কবে থেকে টাকা ঢুকবে, এছাড়াও যারা নতুন আবেদনকারী মহিলা রয়েছেন তাদের কি এই মার্চ মাসে টাকা দেওয়া শুরু হবে, এই সমস্ত বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, চ্যানেলে কেউ নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা দেওয়া শুরু, বাকিদের কবে টাকা আসবে, নতুন তারিখ নবান্নের। তো চলুন বন্ধুরা, আজকে আমরা এই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা 1700 টাকা করে পাচ্ছেন। অন্যদিকে সাধারণ শ্রেণীর মহিলারা 1500 টাকা করে পাচ্ছেন। সাধারণত প্রতি মাসের শুরুতেই এই প্রকল্পগুলোর টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই প্রথম সপ্তাহের মধ্যেই টাকা পৌঁছে যায়। অবশেষে মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হয়েছে। গতকালকে অর্থাৎ 10ই মার্চ অনেক উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে বলে সূত্রের খবর। আজকেও অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে জানা গেছে। আজকে 11ই মার্চ অনেক উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে বলে জানা গেছে। জানা যাচ্ছে হোলি উৎসব থাকার কারণে এই মাসে কিছুটা দেরি হয়েছে। মার্চ মাসের 2 তারিখ থেকে অনেকের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা চলে এসেছিল। যারা ইতিমধ্যে টাকা পেয়ে গেছে তাদের স্ট্যাটাসে দেখাচ্ছে পেমেন্ট সাকসেস। সূত্র মারফত জানা যাচ্ছে ইতিমধ্যেই মার্চ মাসের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। সূত্র মারফত খবর, 19শে মার্চ পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা দেওয়ার কাজ চলবে। এছাড়াও জানা গেছে ফেব্রুয়ারি মাসে সার্ভারের সমস্যার কারণে কিছু জেলায় অনেক মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি। সেই সমস্ত উপভোক্তারা এবার মার্চ মাসে একসাথে 2 মাসে টাকা পাচ্ছে। অর্থাৎ যেসব সাধারণ শ্রেণীর মহিলারা ফেব্রুয়ারি মাসে টাকা পাননি তারা মার্চে মোট 3000 টাকা অর্থাৎ ফেব্রুয়ারির 1500 টাকা ও মার্চের 1500 টাকা পাচ্ছে। আর তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা পাচ্ছে মোট 3400 টাকা অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1700 টাকা ও মার্চ মাসের 1700 টাকা, টোটাল 3400 টাকা। নতুন আবেদনকারীদের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। যেসব আবেদনকারীর পেমেন্ট স্ট্যাটাসে এখন পেমেন্ট আন্ডার প্রসেস দেখা যাচ্ছে তাদেরও মার্চ মাসেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলার অনেক উপভোক্তারা টাকা পেয়ে গেছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারের বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকাও দেওয়া শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। যেসব উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করা নেই তাদের টাকা পেতে সমস্যা হতে পারে। তাই যারা এখনও কেওয়াইসি আপডেট করেননি তারা যত দ্রুত সম্ভব ব্যাংকে গিয়ে সেই কাজটি সম্পূর্ণ করে নিলে ভালো হয়, কারণ ফেব্রুয়ারি মাসে অনেকেই শুধুমাত্র এই কারণেই ভাতার টাকা পাননি। তো বন্ধুরা, যাদের কিন্তু এখনও কেওয়াইসি আপডেট করা হয়নি অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা কেওয়াইসি আপডেটটা করে নিন, নাহলে কিন্তু এবার মার্চ মাসের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না। তো বন্ধুরা, চিন্তা করার কোনো কারণ নেই, ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে, এই কারণেই কিন্তু একটু টাকা দিতে দেরি হচ্ছে। অপেক্ষা করুন, অবশ্যই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।